খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি এলাকা থেকে অপহরণ করা হয় এক কিশোরীকে। তাৎক্ষণিক জানানো হয় থানায়। এরপর বিষয়টি তদারকি করেন থানার হেল্প ডেস্ক সহ ওসি নিজেই। সবার চেষ্টায় 2 ঘণ্টা পরই উদ্ধার হয় ওই কিশোরী। শিরোমণি এলাকার বাসিন্দা মোহাম্মদ পলাশের মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী আরিনা আক্তার গত ২৬ জুলাই শনিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। অপহরণের মাত্র 2 ঘণ্টা পর ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় খানজাহান আলী থানা পুলিশ। শিশুটি উদ্ধার হওয়ায় পুলিশের প্রশংসা করেন এলাকাবাসী ও পরিবার। আমার মেয়েটা অসুস্থ, প্রতিবন্ধী জন্মের পর থেকে। আমার মেয়েটার নিয়ে আমি অনেক কষ্ট করি। আমার মেয়েটা একটু বাইরে একটু খেলাধুলা করে, গেটের বাইরে গেছে খেলাধুলা করতেছিল। সেই সময় এক অটোওয়ালা আসছে বলে তারা অনেকক্ষণ ধরে বলে ফলো করছে, তা আমি এটা জানি না। 10 মিনিট পর আমি আর কি বাসা থেকে বেরিয়েছি, যে দেখি আমার মেয়েটা কোথায়। তখন দেখি আমার মেয়ে নাই। আমরা সিসি ক্যামেরারই দেখে এই মেয়ের খুঁজতে খুঁজতে সে পাওয়া গেছে। আজকে আমার মেয়ে গেছে, কালকে যে আপনার মেয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। আপনারা সবাই সতর্ক থাকেন। আর পুলিশকে অনেক ধন্যবাদ, আমার মেয়ের খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছে। আর আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমার বড় মা, আমি, তারপর আমার একটা আন্টি আছে, আমরা সবাই খোঁজাখুঁজি করেছি। এই সফল উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সহায়তা সেবা ডেস্ক। এটি এখন সাধারণের আস্থা ও নিরাপত্তার নির্ভরযোগ্য আশ্রয়স্থল হিসেবে সুনাম কুড়িয়েছে। ওইখানে অনেক এলাকায় খোঁজাখুঁজি করছে, অনেক লোকের কাছে জিজ্ঞেস করছি। তো জিজ্ঞেস করার পরে আমরা প্রথমে শুনছি যে একটা ইজি বাইকে ওরকম একটা মেয়ে দেখা গেছে। তো ওইখান থেকে পথ ধরে ধরে মনে করেন যে আমরা বিভিন্ন জায়গায় গেছি খুলনার। এখান থেকে বিশ্ব রোডে গেছি, তারপর আমাদের ডাকাতি আছে ওইখানে গেছি, তারপরে হচ্ছে আড়ংঘাটায় গেছি। ওইখান থেকে একজনে বলছে যে ইজি বাইক এরকম একটা বাচ্চা মেয়ে বসানো, মেয়েটা কাঁদতেছি। যে লোকটা মানে এরকম করে, কিন্তু আমরা আসলে মূলত তার চেহারাকেও দেখতে পারি নাই বা করি নাই, সে অনুযায়ী আমরা খুঁজে পাই না। প্রায় 8 ঘন্টা খোঁজাখুঁজির পরে ওর কিন্তু সন্ধান পাওয়া গেছে। আমরা পুলিশের সব জায়গায় জানাইছি, তো বলছে ঠিক আছে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। যেখানে যেখানে প্রশাসনকে আমরা জানাইছি তারা সহযোগিতা করে। চলতি মাসেই হেল্প ডেস্ক থেকে সেবা নিয়েছেন 15 জন। তাদের মধ্যে 9 জন নারী, 2 জন বয়স্ক পুরুষ এবং 4 শিশু। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সহায়তা ডেস্ক থেকে মোট 187 জন সেবা নিয়েছে। দুপুরের পরে মেয়েটা নিখোঁজ হয়ে যায়। এখন একটা ইজি বাইকে উঠে চলে যায়। পরে উনি এসে আমাদেরকে তখন জানালেন, আমরা তাৎক্ষণিকভাবে জিডি নিলাম এবং জিডি নেওয়ার পরে আমাদের বাইপাস রোড, তারপর শিরোমণির দিকে, তারপর ফুলবাড়ি গেট থেকে দৌলতপুরের দিকে আলাদা আলাদা পেট্রোল পাল্টে মুভ করে দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে মেয়েটার ছবি এবং জিডির কপি দিয়ে প্রত্যেক অফিসারকে এনগেজ করে দেওয়ার পিছনে। এবং যখন আমরা ইনফর্মড হই তার থেকে মাত্র 2 ঘন্টার ব্যবধানে আমরা মেয়ে শিশুটাকে উদ্ধার করি। মেয়ে শিশুটার বাবাকে সংবাদ দেয়, বাবা আসে, মা আসে, তারা পুলিশের প্রতি খুব প্লিজড তাদের মেয়ে ফেরত পাওয়ার পরে। এর বাইরেও যারা ইয়াং জেনারেশনের ভিতরে আছে, লাভ অ্যাফেয়ার্স সম্পর্কিত আছে, অনেকে নিখোঁজ হয়ে যায়, সাথে সাথে তারা জিডি করলে আমরা তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে জিডি নিই এবং জিডি নিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি। ঝুঁকিপূর্ণ ও সহায়তা প্রার্থী জনগোষ্ঠীর জন্য বিভিন্ন থানায় স্থাপিত এই হেল্প ডেস্ক নাগরিকদের জরুরি সহায়তায় কাজ করছে। এটা অপরাধ দমনে পুলিশের জন্য যেমন সহায়ক, তেমনি আস্থা বাড়ছে সাধারণ মানুষেরও। খুলনা থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।